নগদ অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নগদের মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন। আর যারা বিকাশ থেকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিভাবে ট্রান্সফার করতে হয় ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওটির আই বাটন থেকে অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমত আপনি নগদ অ্যাপসে লগ ইন করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানি অপশান, এখানে ক্লিক করবেন। একটা কথা বলে রাখা ভালো, আপনার ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডটি অবশ্যই ভিসা ডেবিট কার্ড হতে হবে। এখন আমরা ভিসা ডেবিট কার্ড অপশানটি সিলেক্ট করব। এরপর এখানে দেখছেন অ্যাড নিউ অপশান, এখানে ক্লিক করবেন। এখন আপনার ইসলামী ব্যাংকের যে ডেবিট কার্ডটি আছে সেই ডেবিট কার্ডের নাম্বারটি এখানে দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে রিমেম্বার মি। ভবিষ্যতে যদি আপনি আপনার এই অ্যাকাউন্টে আবারও টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনার এই ডেবিট কার্ড নাম্বারটি সেভ করে রাখতে পারেন। সেজন্য রিমেম্বার মি এখানে ক্লিক করতে হবে। এরপর প্রসিড অপশানে ক্লিক করুন। এরপর অ্যামাউন্ট অপশানে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। আমি 1000 টাকা টেস্ট পারপাস দিয়ে দিচ্ছি। আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি এখানে দিবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার চার্জ প্রতি 1000-এ 15 টাকা কাটা হবে। আচ্ছা, এখন আপনার পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ট্যাপ অ্যান্ড হোল্ড। ওকে, ট্রান্সফার মানি সাকসেসফুল। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে আমরা নগদের মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা পাঠালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইকের জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও যাতে মিস না হয় এজন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।